ইউজিসি নেট বাতিল করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং বাতিল করার পরে দেওয়া হলো সিবিআই তদন্তের নির্দেশ। পরীক্ষা নেওয়ার 24 ঘন্টার মধ্যেই এনটিএর নেওয়া ইউজিসি নেট বাতিল করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। অস্বচ্ছতার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে এই পরীক্ষা এবং নতুন করে ইউজিসি নেট নেওয়া হবে তা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এনটিএর নেওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে। বিহার থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। বিহার সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, আর তারপরই জুনের ইউজিসি নেট বাতিল করে দেওয়া হলো এবং তারপর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। জুনের ইউজিসি নেট বাতিল করা হয়েছে। পরীক্ষা নেবার 24 ঘন্টার মধ্যেই অস্বচ্ছতার কারণ দেখিয়ে জুনের ইউজিসি নেট বাতিল করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এনটিএ এই পরীক্ষা অর্গানাইজ করেছিল এবং তারপর এই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর কিন্তু এনটিএর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ এই এনটিএ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট তা নিয়ে কিন্তু অনিয়মের প্রচুর অভিযোগ ওঠে এবং তা নিয়ে বিরোধীরা বারবারই প্রশ্ন তোলে যে পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আর এনটিএর ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠল যখন জুনের ইউজিসি নেট বাতিল করে দেওয়া হলো এবং বাতিল করার পর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে অস্বচ্ছতা রয়েছে, তাই ইউজিসি নেট বাতিল করা হয়েছে। এই পরীক্ষা নতুন করে নেওয়া হবে। আর এ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূল এবং বামেরা কি বলছে এবং পাল্টা বিজেপি কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাবো আপনাদের। সিবিআই তো কেন্দ্রীয় সরকারের হাতে, তাদের দিয়ে তদন্ত করলে তো প্রকৃত কিছু বেরোবে না। দোষীদের, আসল মাথাদের এরা তো আড়াল করে রাখবে। আর আজকেও যে সিদ্ধান্ত আমরা জানলাম যে পরীক্ষা বাতিল এবং তদন্ত, তো তাতে এটা বোঝা যাচ্ছে যে পরীক্ষায় বড় সড়ো একটা কেলেঙ্কারি। এগুলো সব বিভিন্ন চক্র, কোন ওইসব শাসক দলের কারা কারা যুক্ত, কারা কিভাবে চক্র তৈরি করেছে, কারা এইসব করতো, কোটি 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 টাকা এতে যুক্ত। অবিলম্বে পুরোদস্তুর মহামান্য কোনো সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই, আর এদের প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে হবে। প্রভাবশালীদের, আসল মাথাদের এদের কাস্টাডিতে নিয়ে এবং কনসার্ন দপ্তরের যারা মাথায় রয়েছেন সেই মন্ত্রীর বাড়িতে তার আত্মীয়দের খাটের তলা খুঁজতে হবে। ব্যাপক কেলেঙ্কারির নাম জানতাম, মধ্যপ্রদেশ কি সর্বনাশা কাণ্ড, পশ্চিমবাংলার শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি ভয়াবহ, নিটের পরীক্ষা তা নিয়ে কোটি কোটি টাকার কারবার হয়েছে, ধরা পড়ে যাচ্ছে সব। এখন নেট ইউজিসি সেটাকে বাতিল করলো শিক্ষা মন্ত্রক এবং সিবিআই তদন্তের নির্দেশ দিল। কোনো রকমে যদি ধামাচাপা দেওয়া যায় তার একটা চেষ্টা, একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের এবং দেশের শিক্ষার এই সমস্ত বন্দোবস্ত। ছেলেমেয়েরা পরীক্ষা দেবে নেট, তার জন্য অপেক্ষা থাকে প্রস্তুতি করে, সেটা বাতিল করতে হচ্ছে। এত অপদার্থ মনোভাবে চলছে আমাদের শিক্ষা মন্ত্রক এবং ইত্যাদি। ধামাচাপা দিতে বাধ্য হয়েছে, এখন উপায় নেই, অতএব বাতিল করছে। তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তারা খাটের তলা বা খাটের উপরে, এর মধ্যে সেক্ষেত্রে বিশেষজ্ঞের ভূমিকা পালন করতেই পারে। এবার কি কারণে নেট, যেটা জুন মাসে হওয়ার কথা ছিল বা হয়েছে, তা বাতিল করা হয়েছে সেটা নিশ্চিতভাবে মন্ত্রক আরো ভালোভাবে বলতে পারবে। তবে এটা নিশ্চিত যে ধন্যবাদ দেওয়ার জায়গায় রাখা উচিত যে কোথাও অসঙ্গতি দেখে দ্রুত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া। এর থেকে প্রমাণিত হয় যে শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ রাখবার ক্ষেত্রে মন্ত্রক বা ইউজিসি তারা সর্বদা যত্নশীল। নিটে অনিয়মের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে। আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আজ পড়ুয়া এবং কোচিং সেন্টারের দায়ের করা 8টি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই সঙ্গে এনটিএর 4টি মামলার শুনানি হবে আজ। আর এই মামলাতেই কিন্তু বিহার থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। বিহারের সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। নিটে অনিয়মের অভিযোগে একাধিক মামলা, আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। পড়ুয়া এবং কোচিং সেন্টারগুলির 8টি মামলার শুনানি হবে আজ সুপ্রিম কোর্টে। সেই সঙ্গে এনটিএর 4টি মামলার শুনানি হবে আজ।